আজ রাজপথে নামবে বিজেপি। আজ বিজেপির মহা মিছিল, পুলিশের অনুমতি ছাড়াই হবে আজকের মিছিল। মিছিলের সময় পরিবর্তন, দুপুর 1টার পরিবর্তে দুপুর 2:30 হবে মিছিল। আজ বিজেপির মেগা মিছিল, রাজপথে নামবে বিজেপি। আজ বিজেপির মিছিলের সময় পরিবর্তন, পুলিশের অনুমতি ছাড়াই হবে মিছিল। বেলা 1টার পরিবর্তে দুপুর 2:30 হবে মিছিল। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে আজ রাজপথে বিজেপির মেগা মিছিল হতে চলেছে এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে পুলিশের অনুমতি ছাড়াই হবে মিছিল। কি হতে চলেছে এই মিছিলে, বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই তৃপ্তি বলি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ারে। বুঝতেই পারছো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে যে রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়েছি। এখান থেকেই কিন্তু বিজেপির মহা মিছিল শুরু হবে এবং সেটা রানী রাসমণি রোড পর্যন্ত যাবে, এসএন ব্যানার্জি হয়ে যাবে। যে মিছিল শুরু হওয়ার কথা ছিল 1টা নাগাদ, সেই মিছিলটা কিন্তু শুরু হবে 2:30 নাগাদ, সেটা পরে আমরা জানতে পারছি। এবং এই মিছিলে কিন্তু যারা থাকবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি থাকবেন, দিলীপ ঘোষ থাকবেন কেন্দ্রের সহসভাপতি, এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলি থাকবেন যারা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার তিনি, এবং সমস্ত অগ্নিমিত্রা পাল থাকবেন। সমস্ত রাজ্যের বিজেপি নেতারা নেতৃত্ব যেমন থাকবেন তেমন থাকবেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব, তারাও থাকবেন। এই মিছিলকে কিন্তু তাদের একটাই প্রতিবাদ, আজকে তারা রাজপথে এই মহামিছিল, তাদের কেন রাজপথে মহামিছিল তারা করছেন তাদের একটাই কারণ যে গত পঞ্চায়েত নির্বাচনে, যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে জানো যে বিতর্ক যে এখনও চলছে, কলকাতা হাইকোর্টের মামলা চলছে, এবং সেই রকম দাঁড়িয়ে যে আমরা প্রতিদিন দেখছি যে বিভিন্ন জায়গা থেকে ব্যালট পেপার রাস্তায় উদ্ধার হয়েছে এবং ভোটের দিন কি ঘটনা ঘটেছে সেটা সবাই আমরা দেখেছি। অর্থাৎ তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে রাজপথে নেমেছে কিন্তু বিজেপির নেতৃত্ব। তাদের একটাই দাবি, রাজ্য জুড়ে দেখো যে যারা ব্যানার করেছেন রাজ্য জুড়ে ভোট পরবর্তী এবং ভোট পূর্ববর্তী তৃণমূল হারমাত বাহিনী ঠিক এইভাবে তারা করেছেন, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তারা করেছেন। যদিও আমরা প্রত্যক্ষভাবে দেখেছি যে বহু জায়গায় কিন্তু বিজেপি তারাও কিন্তু অনেক জায়গায় তৃণমূল কর্মীদের ওপর হামলা করেছে, এই অভিযোগ কিন্তু তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। একইভাবে যে কিন্তু তাদের একটা বক্তব্য যে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে কিন্তু তৃণমূলের নেতৃত্বে, যেহেতু তারা রাজ্য সরকার চালাচ্ছে এবং সেই জায়গায় তৃণমূলের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ করছেন। এই মিছিলের কিন্তু কোনো অনুমতি লালবাজার থেকে দেওয়া হয় না, কলকাতা পুলিশ দেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও তারা মিছিলে অনড়। এবং যেহেতু কলকাতা পুলিশ থেকে যেটা আমরা জানতে পাচ্ছি, এই মিছিলে কিন্তু তাদের বাধা দেওয়া হবে না, তাদের যেতে দেওয়া হবে। কিন্তু মিছিলকে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকে আমরা দেখেছি। কলেজ স্ট্রিট বলো বা হচ্ছে রানী রাসমণি রোড বলো, সমস্ত জায়গায় কিন্তু প্রচুর নিরাপত্তা কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখতেই পাচ্ছ যে মিছিলের পরে একটা সমস্যা হয়েছে যে এই রাস্তাটা কিন্তু বন্ধ করা হচ্ছিল না, অ্যাম্বুলেন্সও কিন্তু এখানে আটকে পড়েছে এই মিছিলটাতে যার রোগী নিয়ে যাচ্ছে। একটা বুঝতেই পারছো যে হঠাৎ করে এখানে অ্যাম্বুলেন্স ঢুকে গেছে, কারণ রাস্তাটা কিন্তু পুলিশ থেকে তাতে বন্ধ হয়নি, যেহেতু বন্ধ করা হচ্ছিল না, তাই যেহেতু ভিড় জমতে শুরু করেছে এবং রাস্তা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে এবং যার ফলে অ্যাম্বুলেন্সও আমরা আটকে পড়েছে। আমরা দেখছি যে এই রাস্তায় অ্যাম্বুলেন্সও ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি, অর্থাৎ কলকাতা পুলিশ যেহেতু অনুমতি দেয়নি তাই রাস্তাটা তার সেভাবে তারা বন্ধ করেনি এবং যার ফলে কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে। এবং এই মিছিলকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মিছিল দেখতে স্টেজ এখনো তৈরি হচ্ছে। এই স্টেজে কিন্তু বক্তব্য রাখবেন নেতারা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং এই বক্তব্য রাখার পর তারপরে এই মিছিল শুরু হবে। কিন্তু আমরা যেটা দেখছি যে এখনো পর্যন্ত মানুষ এসছেন, যদি মহা মিছিল বলো, আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রচুর মানুষের আশাটা দেখিনি বা প্রচুর মানুষ আসছেন আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। তো আমরা দেখছি যে মানুষ মহা মিছিলের যে লোক জমায়েত হওয়ার জন্য যে মানুষের ততটা এখনো পর্যন্ত আসেনি, যদিও বিজেপি নেতৃত্ব বলছে এখনো ঠিক সময় হলে এসে পড়বে, কিন্তু খুব কম সংখ্যক মানুষই এখানে এসছেন। তাই মহা মিছিল আমি জানি না তাই বলতে পারবে। কিন্তু যেটা সমস্যা হয়েছে যে এই মিছিলের ফলে কিন্তু পুরো এই কলেজ জুড়ে কিন্তু যানজটের একটা ব্যাপক সমস্যা হচ্ছে।
দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একটা কুশপুত্তলিকা আনা হয়েছে, যেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, তাকে নরখাদক বলে তার কুশপুত্তলিকা আনা হয়েছে এবং মিছিলে এটা নিয়ে যাওয়া হবে। এবং অভিযোগ যে রাজীব সিনহার নেতৃত্বে কিন্তু ইলেকশন কমিশন পার্সিয়ালিটি করেছে, ইলেকশন কমিশন কাজ করতে ব্যর্থ, এটা জানো যে তারা, যার ফলে কিন্তু রাজ্যে সন্ত্রাস হতে ইলেকশনে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পর থেকে যে সন্ত্রাস আমরা দেখেছি, এবং এটা সত্যি যে বহু জায়গায় সব দলেরই কর্মী মরেছে, তা সিপিএম বলো, বিজেপি বলো, তৃণমূল বলো, যে যেখানে সব দলের কর্মী মারা গেছে। এবং এখনো পর্যন্ত যদিও সরকারিভাবে মৃত্যু সংখ্যাটা বলা হয়নি, প্রায় 55 কাছাকাছি কিন্তু মারা গেছে, এবং এখনো বহু জায়গায় কিন্তু গোলমাল চলছে, মারপিট হচ্ছে। এটা কিন্তু সত্যি ঘটনা কোনো, কিন্তু যে সমস্যা যে এটা যে এক পক্ষ দায়ী শুধু, কিন্তু সেটা বলবো না, কিন্তু বহু জায়গায় কিন্তু যেটা প্রশাসন চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে তিনি ঘোষণা করেছেন যে পুলিশকে তিনি ফ্রি হ্যান্ড দিয়েছেন, যেখানে যারা ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখছো যে মিছিল এখনো শুরু হতে দেরি হয়েছে, তার মধ্যে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে দেখছো যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এবং যার ফলে কিন্তু সমস্যা হচ্ছে। এবং মিছিল জানি না, আজ আমরাও বৃষ্টির মধ্যে রয়েছি, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসছে, ফলে সমস্যা একটা হচ্ছে। তাই এই মিছিল শুরু হবে, কিন্তু যেটা বলি যায় মিছিল শুরু হবে কিন্তু 2:30টা নাগাদ। তাতে বিজেপির নেতৃত্বে তারা মনে করছেন যে প্রচুর মানুষ বিভিন্ন জেলা থেকে তারা আসবেন, এবং তারা অলরেডি রওনা হয়ে গিয়েছেন, এবং তারা আসবেন এবং এই মিছিলে তারা আসবেন। এবং আজকে এই কলকাতার রাজপথে আছড়ে পড়বে এই মহামিছিল। তাদের একটাই প্রতিবাদ যে পঞ্চায়েত নির্বাচনে যে গোলমাল হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন যে গোলমাল হয়েছে, ছাপ্পা ভোটের অভিযোগ হয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রশাসনের বিরুদ্ধে তারা ধিক্কার জানিয়ে মিছিল করবেন, যার ফলে প্রচুর মানুষ তারা আসবেন। তাই মনে করছেন বিশেষ করে যারা ভিক্টিমাইজ হয়েছে, যারা ভোট দিতে পারেননি, সেই সমস্ত মানুষকে আলাদা ব্যবস্থা হচ্ছে, যার ফলে এই মিছিলে তারা মনে করছেন যে লক্ষাধিক মানুষ আজকের এই মিছিলে দেবেন, এবং তারা কলকাতার রাজপথে হাঁটবেন, হেঁটে তারা প্রতিবাদ করবেন যে যেভাবে ভোট হয়েছে এটা গণতন্ত্রকে প্রয়োগ করতে বাধা দেওয়া হয়েছে। এবং সেই প্রতিবাদ আজকে কলকাতার রাজপথে আছড়ে পড়তে চায় এই মহামিছিল, এবং তার জন্যই কিন্তু তারা সমস্ত রকম উদ্যোগ নিয়েছে। তারপর জানি না যে তার কত মানুষ আসবে। আমরা এখনো পর্যন্ত বিজেপির লিডারশিপ, তাদের আমরা শুভেন্দু অধিকারী বলো, সুকান্ত বলো, সেই লিডারশিপকে ছোটখাটো নেতা তারা এসছেন, তারা এসে পড়বেন, এবং স্টেজও বাঁধা হয়েছে, এবং এই স্টেজ থেকে কিন্তু বক্তব্য রাখার পরই, বক্তব্য শেষ হওয়ার পরই মিছিলটা যাত্রা করবে রানী রাসমণি রোডের দিকে। এবং সেই রানী, যেটা বারবার বলছিলাম যে বাধা দেওয়ার চেষ্টা হবে না, যেহেতু মিছিলের অনুমতি নেই, তো বাধা দেওয়া হবে না, তার সত্ত্বেও বাধা দেওয়া হবে না, মিছিল করতে দেওয়া হবে, এটাই আমরা পুলিশ খবর পাচ্ছি। তবে যাতে কোনো রকম অশান্তি না ছড়িয়ে পড়ে, তার জন্য পুলিশ সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে যে পয়েন্টগুলো দিয়ে মিছিলগুলো যাবে, সেই সমস্ত পয়েন্ট পুলিশে ছয়লাভ, এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এই অঞ্চল জুড়ে, শুধু না যেখান রানী রাসমণি রোড পর্যন্ত। এবং রানী রাসমণি রোডে কিন্তু ব্যারিকেড করা হয়েছে, যাতে ওই রানী রাজ যেখান পর্যন্ত মিছিল করার আবেদন তারা করেছিলেন, সেই তার বাইরে যাতে না যেতে পারে, তার জন্য সেখানে গার্ড রেল করা হয়েছে, যাতে কেউ ওই পারে পেরিয়ে না চলে যেতে পারেন। অর্থাৎ মিছিলকে কেন্দ্র করে সমস্ত রকম পুলিশি প্রস্তুতি যেমন আছেন, কিন্তু বিজেপি কর্মীরা তারা মনে করছেন যে তারা যে আজকে পঞ্চায়েত নির্বাচনের বিরুদ্ধে যে সন্ত্রাস হয়ে তার বিরুদ্ধে যে মহামিছিল তারা ডাকিয়েছেন, সেই মহামিছিলে তারা ব্যাপক সাড়া পাবেন, এবং তারা প্রতিবাদ জানাতে সমর্থ হবেন, প্রতিবাদ জানাবেন যে যেভাবে পঞ্চায়েত ভোট হয়েছে, এটা মানুষের গণতন্ত্র প্রয়োগ করতে, অধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানাবেন। তারা বলছেন প্রচুর সাধারণ মানুষ যারা ভোট দিতে পারেননি, ভোটের দিন মার খেয়েছেন, এমন মানুষ এই মিছিলে তারা সামিল হবেন। অর্থাৎ সব মিলিয়ে আজকে তারা এই মিছিল, যেটা মহামিছিল তারা করতে চাইছেন, সেটা হচ্ছে সাকসেসফুল হবে বলে মনে করছেন। এই মুহূর্তে দেখো তৃপ্তি, যে প্রচুর বৃষ্টি নেমে গেছে, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, দেখছো যে বৃষ্টি হচ্ছে, যার ফলে একটা সমস্যা হচ্ছে। এবং তার মধ্যেও কিন্তু এই রুটটা কিন্তু এখনো কিন্তু বন্ধ করা হয়নি, দেখছো যে বাস চলাচল করছে এই রুট দিয়ে গাড়ি, যার ফলে যানজটও হচ্ছে। অর্থাৎ এই রুটটা কিন্তু সেভাবে এখনো বন্ধ হয়নি, মানুষ এখানে এসছেন বলে আটকে গেছে। তাই প্রচুর মানুষ ভিড়ছেন, এই বৃষ্টির মধ্যে মিছিল করার জন্য এসছেন, এবং ইতিমধ্যে মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে যে আমরাও কিন্তু ভিড়ছি। অর্থাৎ বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষ আসবেন, সেটাই তারা মনে করছেন।
তৃপ্তি। দেখো রাজীব, গতকাল যে বিজেপির বিরুদ্ধে যে বিরোধী জোটের বৈঠক হয়েছে এবং সামনেই রয়েছে 21শে জুলাইয়ের জনসভা, তার মাঝে এই আজকের এই বিজেপির মহা মিছিল। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি যে আজকে বিজেপির মহা মিছিল, আজ বিজেপির মেগা মিছিল কলকাতার রাজপথে। যদিও পুলিশের অনুমতি ছাড়াই হবে আজকের মিছিল এবং বেলা 1টার পরিবর্তে দুপুর 2:30 হবে আজকের মিছিল। আজকে বিজেপির মেগা মিছিল পুলিশের অনুমতি ছাড়াই হবে মিছিল। মিছিলের সময় পরিবর্তন হয়েছে, দুপুর 1টার পরিবর্তে বেলা 2:30 হবে আজকের এই মিছিল। আজকে মিছিলের দিকে নজর থাকবে ট্রাইব টিভির। আমি আগেরবারও 21শে জুলাই যাইনি, তার আগেরবারও যাইনি, কারণ এখন আমরা ব্রাত্য, তাই আমি বিজেপিতে। আমি আপনাদের এখানে কলেজ স্কোয়ারের এই পবিত্র ভূমি থেকে দাঁড়িয়ে বিদ্যাসাগর উদ্যান, আমি একটা কথা বলতে পারি যে মমতা ব্যানার্জি এখন 13 জন শহীদের নাম গড়গড় করে বলতে পারবেন। সেই 21শে জুলাই যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে 13 জন যুবক প্রাণ দিয়েছে, তখন যুব কংগ্রেসের সভানেত্রী প্রাণ দিয়েছে। সেদিন তিনি কতটা মার খেয়েছিলেন সেটা একমাত্র আমি জানি, সৌগতদা জানে, কি বলে জটুদা, উনি মারা গেছেন, জটু লাহিড়ী, আর অশোকা মণ্ডল জানে। আমি দেখলাম কালকে অশোকা আবার তৃণমূল মহিলা কংগ্রেসের একটা মিছিল এসছে, ওকে এবার সিটটা কাটা হয়েছে। যাই হোক, দেখবেন 21শে জুলাই একটা ফটো বেরোবে, মমতা ব্যানার্জি একজনের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সেটাতে কিন্তু লাঠি খেয়ে না বা কিছু না, টিয়ার গ্যাস চলেছিল না, টিয়ার গ্যাস চলেছিল, দাঁড়ান আপনি কথা বলবেন, টিয়ার গ্যাস চলছিল, টিয়ার গ্যাসে উনি চোখ জ্বালা করছিল, উনি চোখটা চাপা দিয়ে শুয়েছে। মমতা ব্যানার্জি কি বলবো, এমন একজন মহিলা যিনি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেন না। আমি কিন্তু 21শে জুলাইয়ের পরে আরও অনেক ঘটনা জানি। 21শে জুলাইয়ের পরে উনি, আপনারা হয়তো জানেন, উনি পার্লামেন্টে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন নো কনফিডেন্স মোশনে ভোট দিতে গিয়ে। তারপরে উনি হাঙ্গার স্ট্রাইক করলেন। সে কি হাঙ্গার স্ট্রাইক আপনারা জানেন, এই ধর্ণা মঞ্চে কীরকম হয়েছিল, আর ওইখানে হাঙ্গার স্ট্রাইক আমরা জানি। আজ বিজেপির মেগা মিছিল কলকাতার রাজপথে। আজ বিজেপির মেগা মিছিল, মিছিলে উপস্থিত থাকবেন একাধিক বিরোধী দলের নেতা নেত্রীরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মিছিল, সেখানে দলীয় কর্মীরা উপস্থিত হয়ে গিয়েছেন এবং প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে মিছিল। বৃষ্টিকে উপেক্ষা করেই দলীয় কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেছেন। কলকাতার রাজপথে আজ মেগা মিছিল, যদিও আজকের মিছিল হবে পুলিশের অনুমতি ছাড়া এবং দুপুর 1টায় সেই মিছিল হওয়ার সময় থাকলেও সেই সময়ের পরিবর্তন হয়েছে দুপুর 2:30। গতকাল ছিল বিরোধী জোটের বৈঠক। বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিরোধীদের। তো আবার সামনে রয়েছে 21শে জুলাইয়ের নির্বাচন, 21শে জুলাইয়ের জনসভা। তার মাঝে আজকের এই বিজেপির মেগা মিছিল কলকাতার রাজপথে নামছে বিজেপির নেতা কর্মী থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা। আজকের এই মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিজেপি নেতা নেতৃত্বরা। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই দলীয় কর্মী সমর্থকরা পা মিলিয়েছেন মিছিলে। যদিও পুলিশের অনুমতি ছাড়াই হচ্ছে আজকের মিছিল। মিছিলের সময় দুপুর 1টা ঠিক করা হলেও সেই মিছিল অনুষ্ঠিত হবে দুপুর 2:30। আজকের এই মেগা মিছিলের দিকে নজর থাকবে ট্রাইব টিভির।